এর কারণ হচ্ছে এটাতে 8টা কোর এবং 16টা থ্রেড রয়েছে, যেটা ইন্টেলের এই বাজেটে কিন্তু আপনাকে কখনোই দিবে না। এরপরে আপনি যদি মনে করেন যে এই পিসিটা ভবিষ্যতে আপনি এখানে গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন, তাহলে এই কেসিংটা যেটা দেখলেন Ryzen 7 5700G দিয়ে একটা গেমিং পিসি বিল্ড করবেন, তাও আপনার বাজেট 45 থেকে 47,000 টাকা এরকম। এই ধরনের যাদের একটা বর্তমানে বাজেট রয়েছে 45 থেকে 47,000 টাকা, কিন্তু আপনারা যাচ্ছেন 8 কোর 16 থ্রেডের 5700G প্রসেসর দিয়ে পিসি বিল্ড করতে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই আইডিয়াল হবে। আজকের ভিডিওতে আমরা Ryzen 7 5700G দিয়ে একটা গেমিং পিসি বিল্ড গাইড দেখাবো, যেটাতে প্রসেসর হিসেবে আমরা এই প্রসেসরটা বেছেছি, কেন বেছেছি এবং কাদের জন্য এই পিসিটা, কি কি কাজ এই পিসিটা দিয়ে করতে পারবেন সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল এবং আপনাদের আরো একটা আমি অ্যানাউন্সমেন্ট দিতে চাই। আপনাদের আমি কিছুদিন আগে কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে আমি আমার ফেসবুক পেজে 1000 ফলোয়ার পূর্ণ হলে একটা গেমিং হেডফোন গিভওয়ে করব। যারা গেম টেম খেলেন তাদের জন্য এই হেডফোনটা খুবই কাজে আসবে। আপনারা পার্টিসিপেট করার জন্য আমার একটা ক্রাইটেরিয়া রয়েছে, আমি আপনাদের মাঝে গেমিং হেডফোনটা গিভওয়ে করতে চাই। আপনাদেরকে শুধুমাত্র আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিংক রয়েছে, সেটাতে ফলো করতে হবে। আমার ফেসবুক পেজের বর্তমান ফলোয়ার 35টা মতো, তো আমার টার্গেট হচ্ছে 1000 ফলোয়ারের। 1000 ফলোয়ার যদি সেখানে পূর্ণ হয়, ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে গেমিং হেডফোন গিভওয়ে করে দিব। তো এতটুকুই করতে হবে, জাস্ট এই ভিডিওর লিংকের যে ডেসক্রিপশনে বা আপনার কমেন্টে যে লিংকটা রয়েছে সেখান থেকে ক্লিক করে আপনারা আমার ফেসবুক পেজে ফলো করে দিন। এরপরে যা করতে হবে আমি বলে দেবো। তো আজকের মূল ভিডিও হচ্ছে Ryzen 7 5700G দিয়ে একটা গেমিং পিসি বিল্ড, বাজেট অ্যারাউন্ড আপনার 45 থেকে 47। আমি রাকিব আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু বিল্ড জোন বিডি। এই প্রসেসরটা সম্পর্কে আমি কিছু বলবো না, আপনারা অনেকেই জানেন এই প্রসেসরটা কতটা শক্তিশালী। 8টা কোর এবং 16টা থ্রেডের সাথে আসে, কিন্তু দাম বর্তমানে কিন্তু অনেক বেশি হাই, যে কারণে এই প্রসেসরটা দিয়ে এখন পিসি বিল্ড করতে গেলে অনেক বেশি খরচ হয়। যদিও আগে এই সেম প্রসেসর দিয়ে 35-40 হাজার টাকা দিয়ে পিসি বিল্ড করা যেত, কিন্তু এখন প্রায় 45 থেকে 50 হাজার টাকা খরচ হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Ryzen 7 5700G প্রসেসর উইথ Radeon গ্রাফিক্স। এটার L2 ক্যাশ হচ্ছে 4 মেগাবাইট এবং L3 ক্যাশ হচ্ছে 16 মেগাবাইট এবং বেস ফ্রিকোয়েন্সি 3.8 গিগাহার্জ এবং বুস্ট করলে আপনি 4.6 গিগাহার্জ পর্যন্ত স্পিড পাবেন। সাথে আপনি একটা এক্সট্রা কুলিং ফ্যান পাবেন এটার সাথে, যে কারণে আপনাকে আলাদাভাবে কোনো ধরনের কুলিং ফ্যান কিনতে হবে না এবং এটার বর্তমান বাজার মূল্য কিন্তু 22,500 টাকা। এখন আপনাদের একটা সুবিধা হলো যে এই প্রসেসরের সাথে কোনো ধরনের এক্সট্রা ভাবে আপনাকে ডেডিকেটেড কুলিং ফ্যান কেনার প্রয়োজন নাই। এটার সাথে যে স্টকে কুলারটা চলে আসে সেটা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। তবে যদি আপনারা এটা ট্রে বক্স থেকে কিনেন, মানে শুধু প্রসেসর, তাহলে কিন্তু আপনাকে আলাদাভাবে কুলার কিনতে হবে। যেহেতু গেম খেলবেন, তাও আবার 5700G প্রসেসর, Ryzen 7 5700G একটা প্রসেসর, সেহেতু এখানে একটা খুব মোটামুটি বাজেটের মধ্যে ডিসেন্ট একটা মাদারবোর্ড আমাদের নেওয়াটা খুবই দরকার। আর আপনারা দেখতে পাচ্ছেন আজকের বিল্ডে মাদারবোর্ড হিসেবে রয়েছে Gigabyte B450MK AMD AM4 Micro ATX মাদারবোর্ড। যে মাদারবোর্ডের বর্তমান বাজার মূল্য 8600 টাকা। 2টা মেমোরি স্লট পাবেন, 64GB পর্যন্ত সর্বোচ্চ র্যাম সাপোর্ট করাতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের কাজের USB পোর্ট সহ HDMI VGA পোর্ট, ডিসপ্লে পোর্ট সবগুলোই পেয়ে যাবেন। এখানে একটা M.2 এর স্লট রয়েছে। এছাড়াও বাড়তি কিছু এই মাদারবোর্ডে ফিচার্স রয়েছে। VRM ভালো, আপনি যখন গেমিং করবেন তখন প্রসেসরটাকে ঠান্ডা রাখতে যথেষ্ট সাহায্য করবে। DDR4 এর র্যামের দাম কিছুটা কমার দিকে শুরু হয়েছে, যদিও পর্যাপ্ত পরিমাণে কমেনি, মানে যতটা কম ছিল ততটা কমে আসেনি, তবে কমেছে দাম। আর আজকের বিল্ডে আমরা একটা সিঙ্গেল স্টিক র্যাম ব্যবহার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে Corsair Vengeance LPX 8GB 32 MHz DDR4 ডেস্কটপ র্যাম। আর এটা হচ্ছে CL16 সিরিজের র্যাম, যেটার বর্তমান বাজার মূল্য 7500 টাকা। 7500 টাকার র্যামটা খুবই ভালো, আপনার 5700G প্রসেসরের সাথে বেশ ভালো ম্যাচিং করবে। তবে একটা কথা না বললেই নয়, আপনারা যারা গেম খেলবেন শুধুমাত্র গেমিং ফোকাসড, তারা কিন্তু আরো একটা র্যাম লাগিয়ে নেবেন। ডুয়াল চ্যানেল ব্যবহার করলে আপনার গেমে কিন্তু আরো অনেক বেশি এক্সট্রা পারফরমেন্স এবং অনেক বেশি বুস্ট আপনি খেয়াল করতে পারবেন। যেহেতু আমাদের বাজেট 45 থেকে 47 হাজার টাকা এবং Ryzen 7 5700G প্রসেসর, এই প্রসেসরে প্রায় এই বাজেটের অর্ধেকটা বা আপনার টাকা খেয়ে নেবে, সেহেতু আমরা এখানে স্টোরেজ একটু কম মিনিমাইজ রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন স্টোরেজ হিসেবে এখানে রয়েছে NetAC NV3000 250GB M.2 NVMe PCIe Gen 3 SSD। এটার রিড স্পিড হচ্ছে 3000 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড হচ্ছে 1400 মেগাবাইট পার সেকেন্ড, যেটার বর্তমান বাজার মূল্য 5990 টাকা, প্রায় 6000 টাকা। একটা 200
256 জিবি মানে 250 জিবি এসএসডির দাম এত, তাহলে আসলে এত দাম তো ছিল না। তো আশা করা যায় আগামী কিছুদিন পরে অথবা এই বছরটা পরে দেখবেন যে এই কম্পোনেন্টসের দাম কিছুটা আস্তে আস্তে কমতে পারে। তো যাদের পিসি এই মুহূর্তে প্রয়োজন এবং মনে করছেন যে এই বছর পরে দাম কমলে কিনবো, তারা একটা ভুল করতে পারেন, কারণ দাম হচ্ছে ততটাই হাতের নাগালে এখনো আসবে না। ওয়েল, এই সব কিছুকে আমাদের একত্রে রাখার জন্য আমরা একটা কেস ব্যবহার করেছি, যেহেতু আমাদের বাজেট 45 থেকে 47 হাজার টাকা এবং সাথে প্রসেসরটা রয়েছে Ryzen 7 5700G। এই সমস্ত কিছুকে আমরা একত্রে রাখার জন্য একটা কেস ব্যবহার করেছি, যেটা হচ্ছে মোটামুটি বাজেটের মধ্যে খুবই ভালো কেস। সাথে একটা আপনি 200 ওয়াটের প্রি ইনস্টলেড পাওয়ার সাপ্লাই পাবেন, যে কারণে আমরা হচ্ছে এই বিলটা 47 হাজার টাকার মধ্যে কভার করতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে TOL Phantom X4 RGB M80X মিড টাওয়ার গেমিং কেস উইথ 200 ওয়াট PSU, যেটার বর্তমান বাজার মূল্য 3000 টাকা। এটাতে আপনি হচ্ছে 4টা প্রি ইনস্টলেড ফ্যান পাবেন। একদম ফ্রন্টের দিকে দেখবেন 3টা বড় বড় ইনটেক ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 3000 টাকায় মোটামুটি খুব ভালো একটা কেস। তবে এই কেসটা নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার এয়ার ফ্লো গুলো ভালোভাবে চলবে। আপনি যদি বাড়তি উপরের দিকে 2টা আরো ফ্যান লাগিয়ে নেন তাহলে তো কোনো সমস্যাই নাই। তবে ফ্যান লাগাতে হবে এমন কোনো বিষয় না। আচ্ছা, এবার আসা যাক এই পিসিটা কে কিনবেন, কেন কিনবেন বা কাদের জন্য এই পিসি। তো প্রথমে আমি বলি, এই পিসিটা যারা কিনবেন তাদের এরকম একটা ইন্টেনশন থাকা উচিত যে আপনি হচ্ছে ভিডিও এডিটিং এর যাত্রাটা মাত্র শুরু করেছেন, গেমিং হালকা হালকা করেন এবং ফ্রিল্যান্সিং এর শুরুর দিকের যে কাজগুলো রয়েছে অথবা ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো করতে চান সেগুলো করতে পারবেন, ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারবেন। এছাড়াও ফটোশপ, ইলাস্ট্রেটরে কিন্তু হালকা পাতলা কাজ আপনি করে নিতে পারবেন। তবে যদি শুধুমাত্র ভিডিও এডিটিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে আরো একটা র্যাম ব্যবহার করতে হবে। যদিও প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট যখন আপনি করবেন 1080p তে যদি করেন ইটস ওকে। তবে যদি আপনি 2K 4K রেজুলেশনে ভিডিও এডিট করেন তাহলে অবশ্যই আপনাকে হচ্ছে 32 জিবি র্যাম করতে হবে, এটার কোনো বিকল্প নাই। তবে তার মানে এই না যে আপনি হচ্ছে ভিডিও এডিট করতে পারবেনই না, ব্যাপারটা এরকম নয়। আপনি 1080p রেজুলেশনে যে কোনো ভিডিও খুব আরামসে এডিট করতে পারবেন। গেমিং এর দিক থেকে বললে এই প্রসেসরটা দিয়ে মোটামুটি খুব ভালো গেম খেলা যায়। আপনারা চাইলে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে দেখতে পারেন যে এই Ryzen 7 5700G প্রসেসরটা কেমন হচ্ছে আপনার আউটপুট দেয় গেমিং এর দিকে, এডিটিং এর দিকে, প্রোডাক্টিভিটির দিকে। তো মূলত আপনারা যারা হচ্ছে পিসি বিল্ড করতে চাচ্ছেন এবং চাচ্ছেন যে মোটামুটি কম বাজেটের মধ্যে একটা স্ট্রং পিসি হবে, ভবিষ্যতে আপগ্রেড করবেন, তাদের জন্য মূলত আজকের এই পিসিটা। এর কারণ হচ্ছে এটাতে 8টা কোর এবং 16টা থ্রেড রয়েছে, যেটা ইন্টেলের এই বাজেটে কিন্তু আপনাকে কখনোই দিবে না। এরপরে আপনি যদি মনে করেন যে এই পিসিটা ভবিষ্যতে আপনি এখানে গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন, তাহলে এই কেসিংটা যেটা দেখলেন, এই কেসিং এর আপনার যেই পাওয়ার সাপ্লাইটা রয়েছে সেটা খুলে ফেলতে হবে। এরপরে আপনার গ্রাফিক্স কার্ডের ওয়াটেজ অনুযায়ী মানে ডিমান্ড অনুযায়ী এখানে একটা পাওয়ার সাপ্লাই অ্যাড করবেন, পরে একটা গ্রাফিক্স কার্ড দিবেন, ব্যাস এনাফ। তো আশা করছি বুঝতে পেরেছেন যে এই পিসিটা কাদের জন্য। এরপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।